আওয়ামী লীগ যদি ডিসেম্বরে ফিরে আসে তাহলে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হবে কোন দলগুলো? আমরা এখানে বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক এবং অরাজনৈতিক দল আছে সেগুলোকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিএনপি, যেটাকে আমরা সেকুলার ডানপন্থী বলতে পারি। দ্বিতীয় অবস্থান আছে হচ্ছে জামাত এবং ইসলামপন্থী যে সমস্ত রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন আছে। তৃতীয়ত অবস্থান করতেছে বামপন্থী সেকুলার দলগুলো। এই যে তিন দল এবং পুরো দেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে এগুলোকে তিনটা ভাগে বিভক্ত করার কারণ হচ্ছে জুলাই অভ্যুত্থানে এই তিনটা সংগঠন এবং তিনটা রাজনৈতিক অরাজনৈতিক দলের আহ, সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। এখন আসি আমরা বিশ্লেষণ করে দেখি যে যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে তাহলে এই তিন দলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে কারা। প্রথমে আসি বামপন্থীদের বেলায়, যে বামপন্থীরা কতটা ক্ষতির সম্মুখীন হবে। আমরা জানি যে বামপন্থী যারা আছে এরা অনেকটাই হচ্ছে আওয়ামী লীগ ঘেঁষা। তারপরেও জুলাই গণ অভ্যুত্থানের সময় বামপন্থীদের মধ্যে একটা বড় অংশ জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। তো এই যে জুলাই গণ অভ্যুত্থানে বামপন্থীরা হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই অবস্থান নেওয়ার কারণে তাদেরকে অবশ্যই মাসুল দিতে হবে। তবে আমরা এটাও জানি যে বামপন্থী যে সমস্ত রাজনৈতিক দল আছে এরা অনেকটা গিরগিটির মতো, তারা মুহূর্তে মুহূর্তে নিজেদের রং পরিবর্তন করতে পারেন। বিগত সময়ে আমরা দেখেছি যে বামপন্থী সংগঠনগুলোর অধিকাংশ সংগঠনগুলোই তারা আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ থেকেছে এবং আওয়ামী লীগের সমস্ত প্রকার গণহত্যায় তাদের সম্পৃক্ততা ছিল। বিশেষ করে 2013 সালে যে শাপলা গণহত্যা ট্রাজেডিটা হয়েছিল সেখানে আমরা দেখেছি বামপন্থীদের সরব উপস্থিতি। এই কারণে আমরা এটা বলতে পারি যে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে তাহলে বামপন্থীরা মোটা দাগে ক্ষতির সম্মুখীন হবে না, কারণ তারা তখন নিজেদের রং পরিবর্তন করে আবার আওয়ামী লীগের সাথে মিশে যাবে। এরপরে আসে ইসলামপন্থী তথা জামাত জোট যারা রয়েছে তারা কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে। আমরা যদি জুলাই গণ অভ্যুত্থানকে মোটা দাগে একটা অনুসন্ধানের মধ্যে নিয়ে আসি যে এখানে গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক সবচেয়ে বেশি সক্রিয় ছিল কারা, এটা আপনাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। এখানে প্রকাশ্য এবং গোপনীয় ভাবে সবচেয়ে বেশি সক্রিয় ছিল ইসলামপন্থী যে সমস্ত রাজনৈতিক এবং অরাজনৈতিক দলগুলো রয়েছে। এর মধ্যে থেকে জামাত জামাত এরা গোপনে কাজ করেছে এবং অন্যান্য যে সমস্ত ইসলামের সংগঠন রয়েছে সেগুলো মোটামুটি প্রকাশ্যেই কাজ করেছে। বিশেষ করে মাদ্রাসা ছাত্রগুলো তারা প্রকাশ্যে জুলাই গণ অভ্যুত্থানে হাসিনার বিপক্ষে অবস্থান নিয়েছিল। এই কারণে হাসিনা যদি কখনো ফিরে আসে তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে এই জামায়াতে ইসলামী সহ যে সমস্ত ইসলামপন্থী রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনগুলো ছিল। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে যদিও জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামিক দলগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে, কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও তারা টিকে যাবে রাজনীতিতে। কারণ আমরা ইতিহাস থেকে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ইসলামপন্থীদের উপরে বরাবরই যে সরকারি ক্ষমতায় এসেছে তারাই নির্যাতন করেছে, তারপরেও তারা টিকে ছিল। কারণ ইসলামপন্থী যারা তারা লড়াই এবং সংগ্রামের মধ্যে জীবন যাপন করে এবং এটাই তাদের হচ্ছে একমাত্র উদ্দেশ্য থাকে আর কি। এজন্য ইসলামপন্থী যে সমস্ত রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন রয়েছে আওয়ামী লীগ যদি কখনো ফিরেও আসে তাহলে এদেরকে টর্চার করলেও এদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার সম্ভাবনা বলতে পারি আমরা 1%। এরপরে আসি বাংলাদেশের বর্তমানে সরকারি দলে যারা রয়েছে বিএনপি বিএনপি কতটা ক্ষতির সম্মুখীন হবে। এখানে একটা কথা প্রথমে বলে রাখা ভালো যে বর্তমানে বিএনপির যে সমস্ত এমপি রয়েছে এর মধ্যে থেকে বেশ কিছু এমপি এবং বেশ কিছু ছাত্র নেতা তারা এখন থেকে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য তাদের তোষামোদী করতেছে। ইতিমধ্যে আমরা বেশ কিছু খবর পেয়েছি, এর মধ্যে থেকে উল্লেখযোগ্য খবর হচ্ছে সুনামগঞ্জ দিরাই সাল্লার এমপি নাসির চৌধুরী কয়েকদিন আগে বলেছেন যে আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র, অচিরেই আওয়ামী লীগ আমাদের সাথে মিশে যাবে। এই কথার দ্বারা সরাসরি আওয়ামী লীগের তোষামোদীর প্রতি আমরা ইঙ্গিত পেয়ে থাকি এবং
গত গতকালকে নারায়ণগঞ্জের এক ছাত্র নেতা তিনি বলেছেন যে যদি জামায়াতে ইসলামী ৭১-এর বিষয়ে যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আওয়ামী লীগও এদেশে ফিরে আসবে। তো এই যে ছাত্র নেতা সহ বর্তমান সরকারের দলীয় যে সমস্ত এমপি রয়েছে তাদের তোষামোদী দ্বারা আমরা এটা বুঝতে পারতেছি যে তারা আওয়ামী লীগকে সন্তুষ্ট করার চেষ্টা করতেছে। তবে তাদের এই যে সন্তুষ্টি করার জন্য তোষামোদী এটা কি আসলে ফল দিবে? সরাসরি কথা হচ্ছে যে না, কখনোই আওয়ামী লীগ বিএনপির প্রতি সহানুভূতিশীল হবে না। কারণ বর্তমানে ইসলামপন্থীরা আওয়ামী লীগের সবচাইতে বড় শত্রু হলেও এর চাইতেও বড় শত্রু হচ্ছে বিএনপি। এখানে মোটা দাগে আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপির যে সমস্ত উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা রয়েছে বরাবরের মতো সে উচ্চ পর্যায়ের নেতাকর্মীরাই পুনরায় টার্গেটের শিকার হবে এবং তাদেরকে মোটামুটি নিঃশেষ করে দেওয়ারই চেষ্টা করবে আওয়ামী লীগ। এবং মোটামুটি অন্যান্য বামপন্থী এবং ইসলামপন্থীদের চাইতে আপনার বিএনপি ক্ষতির সম্মুখীন হবে মোটামুটি ৯৫%। বিষয়টাই হচ্ছে যে আওয়ামী লীগ যদি ফিরে আসে, যদি তাকে ফিরে আসার স্পেস করে দেয় বিএনপি ভুলেও, তাহলে ওই যে প্রবাদ আছে যে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতন অবস্থা হবে বিএনপির। তো দেখা যাক সামনে বিএনপি কি করে এবং সময় বলে দিবে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা।